নিউটাউনে জমি বিবাদকে ঘিরে সংঘর্ষ এবং সংঘর্ষের জেরে রীতিমতো রক্তারক্তির পরিস্থিতি। নিউটাউনে জমি বিবাদকে ঘিরে ঝরল রক্ত, সংঘর্ষে কুপিয়ে খুন যুবককে। একই পরিবারের তিনজনের উপর হামলার অভিযোগ উঠেছে, মৃত্যু হয়েছে 2 জনের। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, নিউটাউনে জমি বিবাদের ঘিরে ঝরল রক্ত, সংঘর্ষে খুন 2 যুবককে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, নিউটাউনে জমি জায়গা সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে নৃশংস হত্যাকাণ্ড। মঙ্গলবার দুপুর ঠিক নতুন পুকুরে ছাপনা এলাকায় একই পরিবারের 3 জনের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। এই নিয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ নস্কর। পলাশ, নিউটাউনের রীতিমতো জমি জায়গা সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে নৃশংস হত্যাকাণ্ড, কি ঘটনা ঘটেছে সেখানে? দেখো, আজ দুপুরে ঠিক দুপুর 2টো নাগাদ নিউটাউন যে ছাপনা এলাকা আছে, সেই ছাপনা এলাকায় একটি নির্মীয়মান বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নির্মীয়মান বাড়িটি করছিল বাপি মিস্ত্রি এবং মোজাফফর মিস্ত্রি এবং তার স্ত্রী 3 জনকে কুপানো হয়। আশঙ্কাজনক অবস্থায় এখনো হোসেনা বিবি মানে মোজাফফরের স্ত্রী এখনো চিকিৎসাধীন এবং মোজাফফর মিস্ত্রি এবং বাপি মিস্ত্রি 2 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে টেকসই থানা পুলিশ। এই সম্পর্কে দুজনই হচ্ছে কাকার ছেলে। মূলত কুরুল এবং কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। এই বাপি মিস্ত্রি, মৃত বাপি মিস্ত্রি 2 কাকা ছেলে মিন্টু মিস্ত্রি এবং চন্টু মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে টেকসই থানা পুলিশ। এর পাশাপাশি এদের বাবা মাতব্বর মিস্ত্রি পলাতক, এই মুহূর্তে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। এই ঘটনা আজকের নয়, স্থানীয়দের কাছ থেকে যেটুকু জানা গেছে, এই ঘটনা দীর্ঘ কয়েক বছরের ঘটনা। এই জমি বিবাদ ঝামেলা দীর্ঘদিনের হয়ে আসছে। আজ দুপুরে আচমকাই বাপি মিস্ত্রি এবং মোজাফফর মিস্ত্রির উপর হামলা চালায় তারই খুঁড়তুতো ভাইয়েরা মিন্টু মিস্ত্রি এবং চন্টু মিস্ত্রি এবং তার বাবা মাতব্বর মিস্ত্রি। ঘটনাস্থলে বাপি মিস্ত্রির মৃত্যু ঘটে এবং মোজাফফর মিস্ত্রি এবং তার স্ত্রী হোসেনা বিবিকে 2 জনকে বিধাননগর বিধানচন্দ্র মাল্টিপারপাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মোজাফফর মিস্ত্রির মৃত্যু হয়েছে এবং তার স্ত্রী হোসেনা বিবি এখনো চিকিৎসাধীন রয়েছে। ধন্যবাদ পলাশ।